নমস্কার বন্ধুরা, আরেকটি মারাত্মক আপডেট। এর আগে আপনাদেরকে বলেছি আমি যে সিএএ চালু হয়েছে, তার মানে এনআরসি হবে। আর সিএএ এর আড়ালে কিন্তু এনআরসি হবে, এটা আপনাকে বলেছি। যদি দেখুন, যদি এনআরসি শুরু করার কথা না হতো বা সরকার না ভাবতো, তাহলে কিন্তু সিএএ চালু করতোই না। কেননা যারা যারা সিএর জন্য আবেদন করছে তাদের প্রত্যেকের কাছে কিন্তু বার্থ সার্টিফিকেটটা সবার কাছে তো নেই, বাট এটা সবার কাছে আছে। ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ব্যাংক কার্ড। অনেকে বিয়ে করেছেন, বাচ্চা হয়েছে, বাচ্চার বার্থ সার্টিফিকেট রয়েছে। তারপরে অনেকেরই কাছে জমি আছে, বাড়ি করেছেন, সমস্ত কিছু তাদের কাছে প্রমাণ তো রয়েছেন। তো এতটুকু যথেষ্ট ভারতের নাগরিকত্ব হওয়ার জন্য। তো সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে আবার এনআরসি সিএ চালু করে আবেদন করে নাগরিকত্ব নেওয়ার সার্টিফিকেট নেওয়ার কোনো মানেই হয় না। তার মারাত্মক যে আজকে তথ্য আপনাদেরকে দেখাবো আমি, তাতে আপনি চমকে যাবেন। লোকাল গাড়িতে উঠলে, বাসে চাপলে দেখবেন লেখা রয়েছে নিজের দায়িত্বে নিজের মাল রাখবেন। তো আপনার চিন্তা আপনাকেই করতে হবে। তাই এদিকে ওদিকে খবর না দেখে সরকারের প্রতি কি করবেন আপনি? আর সাধারণ মানুষ তো অসহায় হয় না, তো তারা কি করবে? তো সেটা সেক্ষেত্রে আপনাদেরকে আমি যেটা বলবো, যা যা দেখলে আপনি চমকে যাবেন আজকে, যে কয়েক লক্ষ আসামি হিন্দু কিন্তু এনআরসিতে নাম তুলতে পারেননি, মানে তারা বিদেশি হিসেবে চিহ্নিত। তারা কিন্তু এখন এই 11ই মার্চ থেকে যে সিএ চালু হয়েছে, তারা বাংলাদেশের নথি খুঁজতেছেন, মানে বাংলাদেশের কাগজ খুঁজতেছেন। তারা বাংলাদেশি হিসেবে আবেদন করবেন ভারতের নাগরিকত্ব হওয়ার জন্য। দেখুন, একটা ভারতীয় যাদের কাছে সঠিক প্রমাণ নেই, তারা কিন্তু ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করতে চাইছেন, তারা ভারতের নাগরিকত্ব পেতে চাইছেন। তো সেক্ষেত্রে আপনাদেরকে আমি বলে রাখি একটা কথা, যে নাগরিকত্বের আড়ালেই এনআরসি রয়েছে। মানে নাগরিকত্ব দেওয়ার নামে যে সিএএ চালু করা হয়েছে, তার আড়ালে কিন্তু এনআরসি রয়েছে। পশ্চিমবঙ্গকে সতর্ক করেছেন আসামের ঘরপোড়া বাঙালিরা, যারা এটা দেখেছেন নিজের চোখে। কি দেখেছেন আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ একটু বলার চেষ্টা করব। আজকের আপডেটটা খুবই ভয়ঙ্কর। আপনাকে আমি প্রথম থেকেই বন্ধুরা বলছি যে এনআরসি কিন্তু পশ্চিমবঙ্গে হবে। ভারতবর্ষে প্রথম এনআরসি হয়েছিল 1951 সালে, এনআরসি লিস্ট তৈরি হয়েছিল। তারপরে এনআরসি হয়েছে আসামে 2019 সালে। আর যদি এরপরে সবথেকে বড় লক্ষণীয় কোনো রাজ্য হয়, সেটা কিন্তু পশ্চিমবঙ্গ। কারণ পশ্চিমবঙ্গে আসামের পরেই প্রচুর পরিমাণে অনুপ্রবেশকারীর সংখ্যা বেশি, যার জন্য কিন্তু সিএ চালু করা হয়েছে। এবং সিএটাও কিন্তু কোনো নিঃশর্ত নয়, নিয়ম মেনে বিভিন্ন শর্ত দিয়ে কিন্তু তাদেরকে আবেদন করতে হবে। যেখানে অনেক মতুয়ারা, অনেক বাংলাদেশি তারা ক্ষিপ্ত যে সরকার কথা রাখেননি, তারা বলছেন যে নিঃশর্ত যেন হয়, তারা যেন আবেদন করে নাগরিকত্ব পেতে পারে। তো কেন্দ্র সরকার কিন্তু নিঃশর্ত নাগরিকত্ব দেওয়া হয় দিতে চায়নি। তো 2014 31 ডিসেম্বরের মধ্যে ভারতে প্রবেশ করতে হবে এবং মিনিমাম 6 বছর থাকতে হবে ভারতবর্ষে এসে। তো তারাই কিন্তু আবেদন করতে পারবেন, এটা প্রথম শর্ত। তারপরে আরও নিয়ম তো রয়েছে, সেগুলো ফলো করে আপনি তারপরে কিন্তু আপনি নাগরিকত্ব পাবেন। তারপরে আপনাকে শপথ করতে হবে এই সার্টিফিকেট নিয়ে। এই সমস্ত কিছু প্রসেস পাস করার পরে কিন্তু আপনাকে কিন্তু নাগরিক সার্টিফিকেট দেওয়া হবে। বন্ধুরা, আপনাদেরকে বলে রাখি আমি, এনআরসি যখন চালু হবে তখন কিন্তু এখানে তো হিন্দুদেরকে নাগরিকত্ব দেওয়া হচ্ছে, দেশ সেফটি করার চেষ্টা করা হচ্ছে। কেউ পেলেও তো ভালো, আর যারা পেলো না তাদের কি হবে? তারা তো এনআরসি করে তাদেরকে বের করে দেওয়া হবে। আসামে কয়েক লক্ষ হিন্দুদেরকে বের করে দেওয়া হয়েছে। প্রায় 3 লক্ষের মতো কেস সুপ্রিম কোর্টে পেন্ডিং আছে, তার মধ্যে 2 লক্ষ সলভ হয়েছে। এটা কিন্তু একটা মানুষকে ধরে ধরে কিন্তু কেস সলভ হচ্ছে না, একটা প্যানেল ধরে হচ্ছে, একটা নির্দিষ্ট মানে যে ডেটা সেটা ধরে কিন্তু সলভ করা হচ্ছে এই সমস্যাগুলো। প্রায় 1 লক্ষর মতো কেস কিন্তু এখনো সুপ্রিম কোর্টে এনআরসি নিয়ে পেন্ডিং আছে আসামের। তার মধ্যে 30,000 মানুষকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে আসাম থেকে। প্রায় কয়েক লক্ষ মানুষকে কিন্তু ডিটেনশন ক্যাম্পে পাঠানো হয়েছে। আর এখনো পর্যন্ত 1 লক্ষ কেস সুপ্রিম কোর্টে পেন্ডিং আছে, সেগুলো খুব তাড়াতাড়ি কিন্তু সলভ হতে পারে বলে আশা করছেন। তাই আসামের কিছু মানুষ তাদের অভিজ্ঞতা শেয়ার করেছেন, সেটা আপনাদেরকে আমি একটু বলে দিই। তারা মুসলিম নন, তাহলে পড়তে হতো বিভাজনের আইনে গেরোই, সিটিজেন্স অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা সিএ এর ছাতার তলে জায়গা হতো তাদের। মানে তারা হিন্দু, কিন্তু তারা কিন্তু এনআরসি কিন্তু নাম তুলতে পারেননি। আচ্ছা, তারা হিন্দু, কিন্তু যে রাজ্যের ভিটেমাটি আঁকড়ে তাদের দিন গুজান তা হলো আসাম। তাই এতদিন ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেনশিপ মানে
এনআরসির যে ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেনশিপ মানে এনআরসির জন্য নিজেদের ভারতীয় প্রমাণ করার লড়াই করেছেন তারা। এবার দেশে থাকার জন্য বিদেশি হিসেবে নিজেদের তুলে ধরাটাই চ্যালেঞ্জ তাদের। আজ বড় বিপাকে আসামের বরাক উপত্যকার বাঙালিরা ভারতীয় হওয়ার যাবতীয় প্রমাণপত্র জমা দিলেও এনআরসির চূড়ান্ত তালিকাতে তাদের বাদ দেওয়া হয়েছে। দেখুন, ভারতীয় হওয়ার যাবতীয় প্রমাণপত্র জমা দিয়েও এনআরসি চূড়ান্ত তালিকা থেকে যারা বাদ পড়েছেন সি এর জন্য তারা এখন বাংলাদেশের নথি খুঁজতেছেন। মানে এনআরসি বা ভারতের নাগরিকত্ব হতে পারেননি, এবার বাংলাদেশের নথিপত্র খুঁজতেছেন যদি সিএতে আবেদন করে নাগরিকত্ব পাওয়া যায়। দেখুন, ভারতের বাসিন্দা হয়েও তারা সিএর জন্য আবেদন করতে হচ্ছে, যে কতটা দুর্ভাগ্যজনক এটা ভাবতে পারেন। তো এটাই কিন্তু একটা বড় প্রমাণ যে হিন্দুদেরকেও কিন্তু কোনোভাবে রেহাই দেওয়া হচ্ছে না, যেটা পশ্চিমবঙ্গের সঙ্গেও হবে। আর পশ্চিমবঙ্গে কিন্তু 1948 সালকে বেসিস করে কিন্তু এনআরসি করা হবে, যেটা আসামে 1971 সালকে ধরে হয়েছে, সেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু হবে না। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু 1971 সালকে বেসিস করে হবে। আর আপনাদেরকে মনে রাখতে হবে যে বার্থ সার্টিফিকেট কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, এটা থাকলে আপনি এনআরসি হাত থেকে বাঁচতে পারলেন। কিন্তু যদি আপনার জন্ম 1987 সালের পরে জন্মগ্রহণ হয়ে থাকে, 1987 পয়লা জুলাই পরে জন্মগ্রহণ হয়ে থাকলে আপনাকে বার্থ সার্টিফিকেট থাকতে হবে। যদি 1987 আগে জন্মগ্রহণ হয়ে থাকে আপনার, তাহলে বার্থ সার্টিফিকেট না থাকলেও হবে। 1971 সালের আপনার বংশে করা ভোটার লিস্টে নাম থাকতে হবে, যেটা আপনি অনলাইনেও বের করতে পারবেন। 1952 থেকে 1971 সালের ভোটার লিস্ট আপনি অনলাইনে আপনার বাপ ঠাকুরদার বের করতে পারবেন, যেটা ওয়েবসাইট রয়েছে, ঠিক আছে। তারপরে আপনার 1951 সালে যেটা প্রথম ভারতে এনআরসি হয়েছিল, সেই এনআরসির লিস্ট থাকতে হবে, সেটা থাকলেও কিন্তু আপনি অনলাইনে কিন্তু আবেদন সেটাও কিন্তু তাহলে কিন্তু আপনি রেহাই পাবেন, ঠিক আছে। তো পরবর্তী ভিডিও আমি আরও নিয়ে আসতেছি এই আইনে কি বলা রয়েছে, কিভাবে মানুষ হয়রানি হচ্ছে। তাই বন্ধুরা সাবধান থাকবেন, কোনোভাবে কিন্তু কোনো রকমভাবে প্ররোচনায় পা দেবেন না, নিজের ডকুমেন্টসগুলো তৈরি করে রাখুন। ভোট হয়ে গেলে শুরু হবে এনপিআর চালু হবে অনলাইনে আবেদন করতে হবে, জনগণনা অনলাইনে হবে, অনলাইনে হওয়ার পরে কিন্তু এনআরসি শুরু পালা, এটা মাথায় রাখবেন। আরেকটা বিষয় দেখুন, যে এনআরসি যখন শুরু হয়ে যাবে তখন কিন্তু আপনি আর কোনো কাগজপত্র প্রমাণ করার সময়টা পাবেন না। মানে আপনি কোনো কাগজ রেডি করবেন, পাচ্ছেন না, খুঁজে বের করছেন না, আপনার বাড়িতে যত পুরনো কাগজপত্র আছে সেগুলো রেখে দেবেন, কারণ একটা কাগজই কিন্তু আপনার এনআরসির নাম তুলতে কিন্তু কাজে সহায়ক হবে। তাই কিন্তু কোনোভাবে কিন্তু অবহেলা করবেন না, ঠিক আছে। সব কিছু ডকুমেন্টস কিন্তু আপনি নিজেদের মতো করে রেখে দেবেন, প্রমাণ রেখে দেবেন, কারণ পুরনো কাগজগুলি আপনার কিন্তু এনআরসি সহায়ক হবে। কোনোভাবে কিন্তু সময় নষ্ট করবেন না, ঠিক আছে। তাই এনআরসির হাত থেকে বাঁচতে গেলে আপনাকে অবশ্যই কিন্তু পুরনো কাগজ রেডি করতে হবে। মনে রাখবেন, ভোটার কার্ড এবং আধার কার্ড দিয়ে আপনি ভারতের নাগরিকের প্রমাণ করতে পারবেন না, তাই এইসব বাদ দিন, অন্য পুরনো কাগজ রেডি করবেন। তবু আমি একটা লিস্ট নিয়ে আসবো কোন কোন লিস্ট থেকে আপনি এনআরসি হাত থেকে বাঁচতে পারবেন। ধন্যবাদ।